সালামু আলাইকুম। গতকালকে থেকে একটা চিঠির ছবি ফেসবুকে খুবই ভাইরাল। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা একটা চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে। এ নিয়ে ভারতের মিডিয়াগুলো নানান ধরনের প্রোপাগান্ডা কিন্তু ইতিমধ্যেই ছড়ানো শুরু করেছে। আর ডক্টর ইউনূসের এই চিঠি এটা পৌঁছে দিয়েছে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন ডাক্তার আফম খালিদ হাসান। দুইজনের চিঠি দেওয়ার একটা বা স্মারকের একটা আপনারা ছবি দেখেছেন। আসলে ডক্টর ইউনূস তিনি কি লিখেছেন, কেনই বা আমাদের এই ধর্ম উপদেষ্টা তিনি এই মুহূর্তে পাকিস্তান সফর করছেন, আসুন দেখি মূল ঘটনাটা আসলে কি। বেসিক্যালি আপনার এটা একটা কূটনৈতিক সফর, দুই দেশের মধ্যে এই মুহূর্তে যেই সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গা থেকে এটা কূটনৈতিক সফর। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সাথে আমাদের ধর্ম উপদেষ্টা এবং বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দল গিয়েছিল তারা সাক্ষাৎ করেছেন। আর শাহবাজ শরীফ বরাবরের মতনই তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে আমরা এখানে যে জায়গাটাতে আমাদের আজকের ভিডিওটার ফোকাস সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা। কি ছিল সেখানে লেখা? গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা যে চিঠি লিখেছেন তার বিষয়বস্তু ভারতের সাথে কানেক্টেড কোনো ইস্যু না। ভারত এটাকে নিজেদের মতন করে রয়ের সাথে করে পাকিস্তানের গোয়েন্দা চরবৃত্তি করে আরো অনেক ধরনের কাভারিং করেছে। বাট আমাদের গণমাধ্যমগুলো বলছে সরকারের পক্ষ থেকে যে তথ্য আসছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এই পত্রে আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে পাকিস্তানে ঐতিহাসিক কিছু বন্যার ঘটনা ঘটেছে। তো সেই বন্যার বিষয়ে প্রথমে ছিল যে প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সে দেশের সরকার এবং জনগণের প্রতি গভীর সহমর্মিতা আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এটা হচ্ছে একটা কূটনৈতিক চিঠি, কারণ বাংলাদেশ তো পানি ছেড়ে আর পাকিস্তানে বন্যাটনা করে নাই, অথবা আমাদের এখানে কোনো হাত নাই, ভারতের হাত কিছুটা আছে। তো এরপরে তিনি লিখেছেন এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে যে বন্যা পরিস্থিতি বা বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেটা অতিক্রম করবে। এমনকি প্রয়োজনে বাংলাদেশ থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে, এমনকি যে কোনো সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সরকার। এটা ছিল চিঠির মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে এখানে আরো কিছু জিনিস তিনি কি বলা হয় যে কানেক্ট করেছেন যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিদ্যমান অগ্রযাত্রা সেটা নিরবচ্ছিন্ন রাখতে এটা বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয় যে পজিটিভ একটা ফিডব্যাক থাকবে। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চিঠি পেয়ে তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন আর প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো সময়ে ডক্টর ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানে শাহবাজ শরীফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। আর ঢাকা করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল এছাড়া আরো বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এর আগে নিউ ইয়র্কে এবং কায়রোতে প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকগুলো থেকেও পাকিস্তান বাংলাদেশের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে আকাঙ্ক্ষা ডক্টর ইউনূসের সেটাকে সাধুবাদ জানিয়েছে পাকিস্তানের সরকার। বেসিক্যালি এই ছিল চিঠির মূল উদ্দেশ্য, যেখানে ভারত নিয়ে অথবা সেভেন সিস্টার্স নিয়ে অথবা আধিপত্য বিস্তার বা নানান ধরনের বক্তব্য পাকিস্তানের এখানেও আসে। এগুলো আসলে চিঠির ফোকাসের মধ্যে ছিল না, ছিল হচ্ছে বন্যা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ভালো থাকুন।